দুনিয়াতে মানুষের প্রতিভাকে কখনো ছোট করে দেখবেন না। প্রতিটা মানুষের ভিতরে কিন্তু একটা প্রতিভা লুকিয়ে থাকে, কিংবা একটা তার মনে একটা বাসনা লুকিয়ে থাকে। ধরুন কেউ রাজনীতি করে, এটা তার নেশা, এটা তার পেশা। কেউ মুচিগিরি করে, এটা তার পেশা। কেউ হয়তো রিক্সা চালায়, এটা তার পেশা। তাই বলে আপনার বন্ধু যদি কখনো রিক্সা চালায়, তাকে কি আপনি বন্ধুত্বের পরিচয় না দিয়ে পারবেন? হয়তো পারবেন না। তার মানে টাকাই মানুষের জীবনে সম্মান বয়ে আনে না। যদি আনতো তাহলে কোনো বন্ধু আরেক বন্ধুকে হয়তো পরিচয় দিত না। কথাটা আমি কেন বললাম, দেখবেন যে অনেক বন্ধু হয়তো বড় পোস্টে চাকরি করে, সচিবালয়ে চাকরি করে, পুলিশে চাকরি করে, কিন্তু আবার দেখবেন যে অনেক বন্ধু ফুটপাতে বসে বাদাম বিক্রি করতেছে। আপনি দেখলে কিন্তু আপনার বন্ধুকে ঠিকই জড়িয়ে ধরবেন। এটাই কিন্তু বন্ধুত্বের পরিচয়। কে কি করলো, কে রাজনীতি করলো, কে চামচামি করলো, কে কি করলো, সেগুলো কিন্তু আমরা দেখি না। আমরা আগে দেখি বন্ধুত্ব। তাই বন্ধুত্বটা কে সবসময় উপরে প্রাধান্য দিবেন। এই জন্য মানুষের প্রতিভা, কেউ যদি কোনো কিছু করতে চায়, মনে করেন কেউ রাজনীতি করে, তাকে রাজনীতি করতে দিন। মনে করেন কেউ ডাক্তার হবে, তাকে ডাক্তার হতে দিন। কেউ যদি ইঞ্জিনিয়ার হতে চায়, তাকে ইঞ্জিনিয়ার হতে দিন। কারণ আল্লাহ তাআলা তার মনের ভিতরে সেরকম একটা স্কিল দিয়ে কিংবা সেরকম একটা ইচ্ছা শক্তি দিয়ে তাকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। তাই মানে তার মনের বিরুদ্ধে আপনি যাবেন না। মনের বিরুদ্ধে কোনো কাজই ভালো না। বিশেষ করে সন্তানদের ক্ষেত্রে, কোনো সন্তান যদি ডাক্তার হতে চায়, ইঞ্জিনিয়ার হতে চায়, তাকে সেটা হওয়ার সুযোগ দিন। এই জন্য কথাটা বললাম যে মানুষের প্রতিভাকে সম্মান করুন, মানুষের পেশাকে সম্মান করুন। তাহলেই দেখবেন যে আমাদের দেশটা এগিয়ে যাবে। কোনো কাজকে ছোট মনে করবেন না। কে ভ্যান চালালো, কে অটো চালালো, এটা দেখার বিষয় না। আপনি হয়তো এসির ভিতরে বসে বসে কাজ করতে পারেন, চাকরি করতে পারেন। আর একটা লোক হয়তো বাদাম বিক্রি করতেছে কিংবা ফুটপাতে বসে বসে সবজি বিক্রি করতেছে, এটাও তার একটা পেশা। পেশা কিন্তু একই, হয়তো জায়গা কিংবা অবস্থান এক এক জায়গায় ভিন্ন রকম। তাই বলে যদি কোনো কাজকে আপনি সম্মান করেন, কোনো কাজকে যদি অবহেলা না করেন, দেখবেন পৃথিবীর সব মানুষ ছোট কাজ করতে কিন্তু নিন্দা বোধ করবে না। তাহলেই আমাদের সমাজ, আমাদের বাংলাদেশ এগিয়ে যাবে। এই জন্য মানুষের কাজকে, প্রতিভাকে সম্মান করুন। দেখবেন যে ভালো থাকবেন আপনি, ভালো থাকবে আমাদের এই দেশটা। আল্লাহ হাফেজ।